আমার ছোটো মেয়ে হওয়ার আগে আমি বড় মেয়ে যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো, তো সেই কারণে একটা নিয়মিত একটা রুটিনে চলতাম। ওই সকালবেলা উঠে একদম সাত সকালে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিজের ঠাকুর পূজা দিয়ে তারপর রান্নাবান্না স্টার্ট করতাম। কিন্তু এখন আমার ছোটো মেয়ে যেহেতু অনেকটাই ছোট, তো সেই কারণে ওর নিয়মে আমাকে চলতে হয়। তো সেই কারণে রোজকার দিন তো হয়ে ওঠে না ওই সকাল সকাল পুজো করা, একটু বেলা হয়ে যায় 9:30 10টা। তো সেই কারণে কিন্তু বৃহস্পতিবারটা হচ্ছে কি না, যে আমি সকাল সকাল একদম সব কাজ ফেলে রেখে আগে পূজাটা করে এসে তারপর করি। কারণ বৃহস্পতিবার হচ্ছে আমাদের লক্ষ্মীবার, এবং লক্ষ্মীবারে ওই দিনটা তাড়াতাড়ি পূজা না হলে মনটা যেন কেমন ছটফট করে। যাই হোক, সকাল সকাল হাজব্যান্ড বাজারে গিয়েছিল এবং বাজার থেকে ব্যাগ ভর্তি করে সবজি এনেছে। আর ও যখন বাজারে যায় এই শুক্তোর ডাঁটা, শুক্তোর মানে যা যা সবজি আর কি, সেইগুলো অবশ্যই নিয়ে আসে, কারণ ও শুক্তোটা খেতে ভীষণ পছন্দ করে। আর এই কারণেই আমি ওকে সপ্তাহে একদিন, যেহেতু আমরা দুদিন নিরামিষ খাই, একদিন ওকে শুক্তো বানিয়ে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এইদিকে আমি একটু সবজিগুলো গুছিয়ে একটু ঘরদোরটা একটু ওপর ঝাড়পোছ করে নিচ্ছি, কারণ কাকিমা আবার ঘরটা মুছবে। তো ঘর মোছা হয়ে গেলে এগুলো করলে আবার ঘরের মেঝে নোংরা টোংরা ভর্তি হয়ে যাবে। সেই কারণে ভাবলাম আগে আমি এইগুলো ঝাড়পোছ করে নিয়ে তারপর যাবো হচ্ছে স্নানে। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, বড় মেয়ে স্কুলে চলে গিয়েছিলো। তারপর এটা ওটা করতে করতে বেশ একটু বেলাই হয়ে গেছিলো পূজাটা করতে। তো যাই হোক, জেঠু এসেছিলো আর এদিকে আমার পূজা কমপ্লিট হলো। আর অবশ্যই ধুনাটা দিই বৃহস্পতিবার, শনিবার এবং মঙ্গলবার। আর তারপর পূজা টুজা করে জেঠু চলে গেল এবং আমি একটু শাক বাজিয়ে নিলাম। আর তারপর চলে এলাম রান্নাঘরে, এবং রান্নাঘরে এসে দেখছি কাকিমাকে বলে গিয়েছিলাম যেহেতু এক ঝুড়ি সবজি কেটে রেখেছে। আর একসঙ্গে যেহেতু সমস্ত সবজি থাকে না, বেশ কালারফুল লাগে, তাই না? আর শীতের সবজি তো কালারফুল তো হবেই। যাই হোক, এদিকে সমস্ত ওই ডাঁটা, রাঙালু, গাজর, মানে শুক্তোতে যা যা দেয়া হয় কি। তবে পেঁপেটা আমি দিই না, তা আমি মাঝে সাঝে দিই আর কি। তবে পেঁপেটাও শুক্তোতে দিলে বেশ ভালোই হয়। তবে সেদিনে বাড়িতে আমার পেঁপেটা ছিল না। আর শুক্তোর মেন যেটা উপকরণ সেটা হচ্ছে বড়ি, যে এটাও একটা মেন উপকরণই বলা চলে আর কি। তো সেটা আগে ভেজে নিলাম, তারপরে আবার একটা মেন উপকরণ, সেটা হচ্ছে উচ্ছে। তো সেটাকেও ভেজে নেব। আর এদিকে একটু বেগুন ভাজা করব গোল গোল করে, তো সেই বেগুন ভাজাটায় লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর আমি এটাই হয় আমার আগে থেকে, হয় না যখনই দেখবো তাড়াহুড়ো করে রান্না করতে যাচ্ছি, দেখবো তেলের জারে তেল বাড়তি। যাই হোক, তেলটা একটু ঢেলে নিলাম। আর এইদিকে সকালবেলা একটু ওই কাজু, চারমগজ, পোস্ত আর একটু সাদা সর্ষে আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তার মধ্যেই একটু ওই জিরে, মৌরি এবং আদা একটু পেস্ট করে নিলাম ওই শুক্তোতে দেবো বলে। আর শুক্তোর সঙ্গে হচ্ছে বেগুন ভাজা, আর সঙ্গে হবে হচ্ছে গাছের আমড়ার চাটনি, আর একটা হবে হচ্ছে পনির তরকারি। কারণ বৃহস্পতিবার তো, আর বিকালবেলার দিকে আর ওই তরকারি টরকারি করতে ভালো লাগবে না নিরামিষ। আর সেই কারণে একটু ওই পনির তরকারিটা একটু বেশি করেই করে নিই আমি। যখন করি, মানে শুধু পনির কেন, অন্য কোনো তরকারি করলেও নিরামিষ দিনে একটু বেশি করেই করে নিই। যাই হোক, আর শুক্তোটা করলেও শুক্তোটাই অনেকটা করে করি যাতে নেক্সট দিনও খাওয়া যায়। আর শুক্তোটা নিরামিষ তরকারি কি হয়, আমার মনে হয় নিরামিষ তরকারিটা পরের দিনে খেলেও কোনো ক্ষতি হয় না, বা খারাপ টারাপও হয় না, বা শরীর খারাপও হয় না। কিন্তু এই পেঁয়াজ রসুনের তরকারিটা, যে কোনো তরকারি আমি কিন্তু ওই পরে আর পরবর্তীকালে আর খাওয়া দাওয়া করি না, শুধু এই নিরামিষ তরকারিটাই পরের দিনে খাওয়া দাওয়া করি। তো সেই কারণে শুক্তোটা যেহেতু ওই পেঁয়াজ রসুন পড়ে না, সেই কারণে শুক্তোটা একটু বেশি করেই করি পরের দিনে খাওয়ার জন্য। এদিক থেকে শুক্তোতে আমি সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর শুক্তো সবজিটা আমি ওই একবারেই সমস্ত কিছু ভেজে নিয়েছি, আলাদা আলাদা করে আর ভাজিনি। কারণ বাড়িতে যখন গেস্ট আসে ওইভাবে করি, যখন রোজকার দিনের করি না, আমি এইভাবে একসঙ্গে একটু ভেজে নিই। তাই শুক্তোতে গরম জল দিয়ে দিলাম, ওইদিকে চাটনিটাও বসিয়ে দিলাম, আর এদিকে পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা আমি আমার দুই মেয়ে ভীষণ খেতে ভালোবাসি, তবে মা এবং হাজব্যান্ড ওরা দুজনে খায়, তবে অতটাও খেতে ভালোবাসে না, ওই টুকটাক খায় আর কি। যাই হোক, পনিরটা এখানে কেটে নিলাম। এবার পনিরের তরকারিটা ওই যে শুক্তোর মশলাটা করেছিলাম না, ওই চারমগজ কাজু টাজু দিয়ে, ওই মশলা একটু রেখে দিয়েছি, একটু টমেটো দিয়ে পনির তরকারিটা করে নেব। আর যেহেতু শুক্তো হচ্ছে, তো পনিরের মধ্যে আর আলু টালু আর দেবো না।
আর আলুটা আমাদের ইদানিং করে বেশ অনেকটাই খাওয়া কমিয়েও দিয়েছি বলতে পারেন। আর এই এত শুক্তো সবজির মধ্যে জাস্ট একটা মাঝারি সাইজের কিন্তু আলু দেওয়া হয়েছে, একদমই আলুটা খাওয়া কমিয়ে দিয়েছি। আর এইদিকে সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর হাজব্যান্ডের কল এলো এবং জিজ্ঞাসা করলো যে কী রান্না করছি। তো তখন বললাম যে এই রান্না করছি। ও বললো যে ঠিক আছে তাহলে কি একটু বেগুনি হয়ে যাবে? আমি বললাম তো বেগুন ভাজা করেছি। বললো না, একটু বেগুনি হলে ভালো হয়। তো ভাবলাম এই ডিপ ফ্রাই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবো, কিন্তু হাজব্যান্ডের ইচ্ছা তো করতেই হবে। আর ও তো সেরকম কিছু খাওয়ার আবদার করে না, যা হয় তাই খেয়ে নেয়। তো সেই কারণে ওকে আমি একটু বেগুনি, শুধু ওর জন্যে না সবার জন্যেই, ওই একটু কুমড়ো দিয়ে বেগুনি করেছি আর একটু বেগুনের বেগুনি করেছি। এই হলো, আর এই রইলো আমার ছোটো মেয়ের খাবার। একটু আগে ওকে গুছিয়ে দিয়েছি খেতে, তারপর মাকে এবং কাকিমাকে দিয়ে দিয়েছি এবং তারপর আমরা খেয়েছি। তো আজকের মতো টাটা।